আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ভালো আছো নিশ্চয়ই। তো আমরা 7.2 করতেছিলাম, আমাদের আজকে লেকচার 7 শুরু করবো হচ্ছে রূপন্তী প্রকাশনী বইয়ের 15-র 1 নম্বর ম্যাথ দিয়ে। কেমন? তো আমি এখানে একটা অঙ্ক সেট করে রেখেছি আগে থেকেই, sin 4 থিটা cos থিটা ইকুয়ালস টু 1/4 প্লাস sin 5 থিটা বাই 2 cos 5 থিটা বাই 2। আচ্ছা, তো এই অঙ্কের একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পার্টটা। এই পার্টের দিকে একটু ফলো করো। এই যে সাইনের এখানেও যেমন থিটা, ঠিক এখানেও ঠিক সেম একই থিটা কজের। তো আমরা জানি যে সাইন থিটা, দেখো খেয়াল করো, সাইন থিটা আর কস থিটা যদি সেম ভ্যালু হয়, থিটার একই যদি ভ্যালু হয়, তাহলে একটা 2 লিখতে পারলে আমরা এখানে লিখতে পারি কত, সাইন 2 থিটা। আমরা ঠিক এই বেসিকটাই এখানে খাটানোর চেষ্টা করব। হ্যাঁ, তো দেখো এখানে আমি লিখতে পারি পুরো সমীকরণ, এখানে যেহেতু একটা 1/4 আছে, তুমি পুরো সমীকরণকে 4 দ্বারা গুণ করে দাও। তো 4 দ্বারা গুণ করলে কত হবে, 4 sin 4 থিটা cos থিটা ইকুয়ালস টু 1 প্লাস 4 sin 5 থিটা বাই 2 cos 5 থিটা বাই 2। আচ্ছা, এরপরে তুমি এখানে লিখতে পারো, সূত্র বানানোর জন্য লিখতে পারো 2 ইন্টু 2 sin 4 থিটা cos থিটা ইকুয়ালস টু 1 প্লাস 2 ইন্টু 2 sin 5 থিটা বাই 2 cos 5 থিটা বাই 2 লিখতে পারি এটা। এখন দেখো এখানে একটা ফর্মুলা পড়ে গেছে, এই জায়গাতে এই অংশের মধ্যে একটা ফর্মুলা পড়েছে, সেটা হচ্ছে 2 sin a cos b। 2 sin a cos b, তো 2 sin a cos b মানে কত, sin a plus b প্লাস sin a minus b। লিখতে পারি sin a plus b 4 থিটা প্লাস থিটা প্লাস sin a minus b, দ্যাট মিনস 4 থিটা মাইনাস থিটা ইকুয়ালস টু এখানে 1 প্লাস, এই যে এখানে আবার সূত্র পড়েছে কার, এই যে এই ফর্মুলাটা পড়েছে 2 sin থিটা cos থিটা। তো 2 sin থিটা cos থিটা মানে আসলে কত, sin 2 থিটা, sin 2 ইন্টু 5 থিটা বাই 2। আচ্ছা, এইবার এখানে লিখতে পারি 2 sin 5 থিটা প্লাস sin 3 থিটা ইকুয়ালস টু 1 প্লাস 2 টু কাটাকাটি গেলে sin 5 থিটা, sin 5 থিটা। আচ্ছা, তো এবার এখানে একটু কাজ করব, এখানে যে একটা এই টুটা রয়ে গেছে, এই যে এই টুটা আবার এখানে বসাইতে হবে। হ্যাঁ, এই টুটা রয়ে গেছে, তো একটা কাজ করি, এই পাশে গুণ করে দাও, তাহলে 2 sin 5 থিটা প্লাস 2 ইন্টু sin 3 থিটা ইকুয়ালস টু 1 প্লাস 2 sin 5 থিটা। 2 sin 5 থিটা 2 sin 5 থিটা কাটাকাটি চলে গেছে, কাটাকাটি করে ফেললাম। হ্যাঁ, তাহলে এখানে কত থাকে, 2 sin 3 থিটা ইকুয়ালস টু 1। লিখতে পারি sin 3 থিটা ইকুয়ালস টু হাফ। সাইন কত ডিগ্রি মান হাফ বলো তো, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে লিখতে পারি sin পাই বাই 6। তাহলে 3 থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। আলফার ভ্যালু কত আছে, পাই বাই 6। কেমন? তাহলে অ্যান্সারটা কত হবে, অ্যান্সারটা হবে থিটা ইকুয়ালস টু 3 দিয়ে ভাগ করে দিতে হবে, ভাগ করলে কত হয়, n পাই বাই 3 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 18, যেখানে n ইজ বিলংস টু জেড। এটা হচ্ছে অ্যান্সার। তো তোমাদের জন্য ফর্মুলাটা আমি আরেকবার লিখে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে এইটা, ফর্মুলাটা এইটা ছিল যে সাইন থিটা ইকুয়ালস টু কে ইকুয়ালস টু সাইন আলফা হলে থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। বারে বারে করে লেকচার 1টার সূত্রগুলোই আমাদের কাজে লাগতেছে। কেমন? 15-র 1 করলাম, এরপরে করবো হচ্ছে আমরা 15-র 2 নাম্বারটা। আচ্ছা, এটা মুছে দিলাম। ম্যাথ নাম্বার 15-2, এটা যেটা হবে সেটা হচ্ছে কি বলেছে ভ্যালু, 2 sin থিটা tan থিটা প্লাস 1, 2 sin থিটা tan থিটা প্লাস 1 ইকুয়ালস টু tan থিটা প্লাস 2 sin থিটা, tan থিটা প্লাস 2 sin থিটা। তো একটা কাজ করি, যেহেতু এখানে 2 sin থিটা আছে, এখানেও 2 sin থিটা আছে, তাহলে এগুলো সবগুলোকে এই পাশে নিয়ে আসি। 2 sin থিটা tan থিটা প্লাস 1 মাইনাস tan থিটা
মাইনাস 2 সাইন থিটা ইকুয়ালস টু 0। এখন একটা কাজ করি, এখান থেকে আচ্ছা এটাকে একটু সাজিয়ে লিখি, 2 সাইন থিটা ট্যান থিটা, কেমন? এই যে এটাকে এই পাশে নিয়ে আসো, মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 0। এখান থেকে 2 সাইন থিটাটা কমন নিব, তাহলে হবে ট্যান থিটা মাইনাস 1। এখান থেকে মাইনাস 1টা কমন নিব, হ্যাঁ মাইনাস 1টা যদি কমন নেই তাহলে ট্যান থিটাটা আগে চলে আসবে, এখানে হবে মাইনাস 1 ইকুয়ালস টু 0। মিলিয়ে দেখো, মাইনাস 1 আর ট্যান থিটা গুণ করলে মাইনাস ট্যান থিটা, মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে কেমন হলো দেখো তো, ট্যান থিটা মাইনাস 1 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। এটা ইকুয়ালস টু একবার 0 হবে, এটা ইকুয়ালস টু একবার 0 হবে। হয় ট্যান থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, ট্যান থিটা ইকুয়ালস টু 1, ট্যান কত ডিগ্রির মান 1, ট্যান পাই বাই 4 এর মান 1, থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস আলফা, আলফা বলতে কত আছে পাই বাই 4। তো এইটা একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার এমন হতে পারতো যে 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, 2 সাইন থিটা ইকুয়ালস টু 1, সাইন থিটা ইকুয়ালস টু হাফ। তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ। সুতরাং থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার ইন্টু আলফা, আলফার ভ্যালু হচ্ছে পাই বাই 6। হ্যাঁ, এক জায়গায় ট্যানের সূত্র ইউজ হয়েছে, এক জায়গায় হয়েছে সাইনের সূত্র। তো আশা করি তোমরা এই ধরনের যে কোনো অঙ্কগুলো তোমরা সলভ করতে ইনশাল্লাহ পারবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ট্যান থিটা হোক, ট্যান থিটা হইলেই যে শুধু ট্যান থিটা রাখতে পারো সেটা এরকম না, তুমি চাইলে ট্যান থিটার অঙ্কটাকে তুমি কটে নিয়েও করতে পারো, আবার সাইনের অঙ্কটাকে চাইলে তুমি কোসেকে নিয়েও করতে পারো, তোমার ইচ্ছার বিষয়, দুইটা ফর্মুলাই একই রকম। হ্যাঁ, তবে এখানে এটা লেখা ভালো যে এন ইজ বিলংস টু জেড, এন ইজ বিলংস টু জেড, এটা লেখাটা ভালো, কেমন? আচ্ছা, তো 15-2 হয়ে গেল, এবার চলে আসবো 16-1 নম্বর অঙ্কে, ম্যাথ নাম্বার 16-1। দেখো 16-1 নম্বর অঙ্কটা বলতেছে, 16-1 হচ্ছে সাইন 5 থিটা প্লাস সাইন 5 থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু সাইন 3 থিটা, সাইন থিটা ইকুয়ালস টু সাইন 3 থিটা। এখন এই অঙ্কগুলোর মধ্যে না একটু সমস্যা আছে, সেটা আগে বুঝাই দিচ্ছি। দেখো, প্রথম কথা, তোমাকে আগে চিন্তা করতে হবে কাকে, মানে তুমি কোন দুইটাকে নিয়ে কাজ করবে। দেখো 5 আছে এখানে, আর এখানে 3 আছে, তো তুমি 5 আর 3কে মনে করো যোগ দাও, যোগ দিলে কত হয় 8, 8কে আবার 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত হয় 4। দেখো তো এখানে কি কোনো সাইন 4 থিটা আছে? নাই, তাহলে এইটার সাথে এইটার কাজ করা যাবে না। আবার তুমি এটার সাথে চিন্তা করো, এখানে আছে 5, এখানে আছে 1 মনে মনে, তাহলে 5 আর 1 যোগ করলে কত হয় 6, 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 3। তার মানে যেহেতু এই দুইটাকে যোগ করে আমি 2 দিয়ে ভাগ করলে এইটা পাচ্ছি, আমি আবার বলতেছি এইটা আর এইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেহেতু এইটা পাচ্ছি, তাহলে অ্যাকচুয়ালি আমার এইটারই কাজ করতে হবে, এই দুটোর মধ্যে কাজ করতে হবে। যদি এমন ঘটনা করতো যে এই দুইটার সাথে এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এইটা পাচ্ছি, তাহলে এইটাকে এই পাশে নিয়ে আসতাম আর এইটাকে এই পাশে নিয়ে যেতাম। বোঝা গেছে কথা? আচ্ছা, তো এখন সূত্রটা হচ্ছে কি, সাইন সি প্লাস সাইন ডি সূত্র। তো এখানে লিখে দিচ্ছি সূত্রটা, সাইন সি প্লাস হচ্ছে সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি সূত্র। কেমন? সূত্রটা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কজ সি মাইনাস ডি বাই 2। আচ্ছা, তো এখন লিখতে পারি এখানে 2 সাইন সি প্লাস ডি বাই 2, তো 2 সাইন সি প্লাস ডি বাই 2, দ্যাট মিনস 5 থিটা প্লাস থিটা বাই 2 cos 5 থিটা মাইনাস থিটা বাই 2 ইকুয়ালস টু সাইন 3 থিটা। আচ্ছা, এখানে হবে 2 সাইন 5 থিটা, থিটা যোগ করলে কত হবে 6 থিটা, 6 থিটা বাই 2, দ্যাট মিনস 3 থিটা। এই যে এই সাইন 3 থিটা সাইন 3 থিটা মিলছে,
এখানে হচ্ছে cos 5 থিটা থেকে থিটা বিয়োগ করলে 4 থিটা, 4 থিটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 2 থিটা। তাহলে cos 2 থিটা ইকুয়ালস টু sin 3 থিটা। এখন এটাকে এই পাশে নিয়ে আসো, 2 sin 3 থিটা cos 2 থিটা মাইনাস sin 3 থিটা ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0। তুমি কিন্তু এটাকে কোনো অবস্থাতে এমন করতে পারবে না যে এই sin 3 থিটা sin 3 থিটাটাকে কাটাকাটি করতে পারবে না। এই যে দুটো কাটাকাটি করা যাবে না। আমি আবার বলতেছি, কাটাকাটি করা যাবে না। কেন কাটাকাটি করা যাবে না? যদি এটা ভাগাকারে থাকতো, যদি দুইটা পরস্পর ভাগাকারে থাকতো তাহলে তুমি কাটাকাটি করতে পারতে, কিন্তু এখানে sin 3 থিটা cos 2 থিটা গুণাকারে আছে, তো এটাকে এনে এই থিটা ভ্যালুটা হিসাবে আনতে হবে। হ্যাঁ, এই জন্য এটা কাটাকাটি করা যাবে না। তো এখানে লিখতে পারি sin 3 থিটাটাকে এখানে কমন নিব, 2 cos 2 থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। লিখতে পারি sin 3 থিটা ইকুয়ালস টু 0, অথবা 2 cos 2 থিটা ইকুয়ালস টু 0। তাহলে বলো sin থিটা ইকুয়ালস টু 0, sin কত ডিগ্রি মান 0? sin থিটা যখন 0 হয় তখন ভ্যালুটা কত হয়? sin n পাই, sin n পাই। লিখতে পারি sin 3 থিটা ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু sin n পাই, sin n পাই। 3 থিটা ইকুয়ালস টু n পাই, সুতরাং থিটা ইকুয়ালস টু n পাই বাই 3। এটা হচ্ছে একটা ভ্যালু। এখান থেকে আবার লিখতে পারি 2 cos 2 থিটা ইকুয়ালস টু 1, তাহলে cos 2 থিটা ইকুয়ালস টু হাফ। তাহলে cos কত ডিগ্রি মান? হাফ। cos 60 ডিগ্রি মান হাফ, দ্যাট মিনস পাই বাই 3। তাহলে লিখতে পারি cos 2 থিটা ইকুয়ালস টু cos পাই বাই 3। সুতরাং 2 থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা, এটা হচ্ছে আলফা, পাই বাই 3। তাহলে থিটা ভ্যালুটা কত হবে? থিটা ইকুয়ালস টু 2 দিয়ে তুমি ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে 2 কাটাকাটি যাবে, আর প্লাস মাইনাস এখানে কত হবে? পাই বাই 6। এখানে হবে পাই বাই 6, n পাই প্লাস মাইনাস পাই বাই 6, যেখানে n ইজ বিলংস টু z। এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। কেমন? 16 1 নাম্বার হয়ে গেল। এবার চলে যাবো হচ্ছে 16 2 নাম্বার অঙ্কে, ম্যাথ নাম্বার 16 2। sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, cos c প্লাস cos d, cos c মাইনাস cos d, এই ফর্মুলাগুলো খুবই ইফেক্টিভ এই চ্যাপ্টারের জন্য। ফার্স্ট পেপারের সূত্র এগুলো। হ্যাঁ, ম্যাথ নাম্বার 16 2। আচ্ছা, কি আছে এখানে? tan x প্লাস tan 3x ইকুয়ালস টু 0, tan x প্লাস tan 3x ইকুয়ালস টু 0। তো দেখো, এটা খুবই সহজ একটা অঙ্ক, একটা সহজ বুদ্ধি দেখাচ্ছি। tan x আর tan 3x যেহেতু আছে, এটা কেমন করে লিখতে পারো যে tan x প্লাস tan 3x ইকুয়ালস টু 0, তো তুমি নিচে লিখো 1 মাইনাস tan x tan 3x। আসলে মূল বিষয়টা হচ্ছে আমি উভয় পক্ষকে, আমি আবার বলতেছি, উভয় পক্ষকেই 1 মাইনাস tan x tan 3x দ্বারা আসলে কি করলাম? ভাগ করলাম। হ্যাঁ, সূত্র মেলানোর জন্য। তো 0-র নিচে যদি আমি 1 মাইনাস tan x tan 3x টা লিখি, সেটা আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে শূন্য হয়ে যাবে। তাহলে এখানে কার সূত্র পড়ে? এটা tan a প্লাস b এর সূত্র। লিখতে পারি tan x প্লাস 3x ইকুয়ালস টু 0, tan 4x ইকুয়ালস টু 0। তাহলে tan এর জন্য যখন 0 হবে, আমি পড়িয়েছিলাম, দেখো ভালো করে খেয়াল করো। দেখো sin থিটা ইকুয়ালস টু যখন 0, ভ্যালু হচ্ছে sin n পাই। sin এর জন্য যা ফর্মুলা, ঠিক একই ফর্মুলা কাজ করবে কার জন্য? tan এর জন্যও, ইকুয়ালস টু tan n পাই। তাহলে tan 4x ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু tan n পাই। লিখতে পারি 4x ইকুয়ালস টু n পাই। সুতরাং x ইকুয়ালস টু n পাই বাই 4, যেখানে n ইজ বিলংস টু z। এটা হচ্ছে এই অঙ্কের সলভ। হ্যাঁ, তো এইটাকে আবার তুমি এইভাবে সলভ না করে তুমি আরেকভাবে করতে পারো। আরও একটা পদ্ধতি দেখাতে পারি। আচ্ছা, এইটাকে আরেকভাবে করতেছি। দেখো, ওগুলো অঙ্কের অ্যান্সার এক এক রকম হতে পারে, পদ্ধতিও ভিন্ন হতে পারে। তুমি এটাকে এইভাবে চিন্তা করো, tan x আছে, sin x বাই cos x
প্লাস এখানে হচ্ছে সাইন 3x বাই হচ্ছে cos 3x ইকুয়ালস টু 0। তাহলে এটা লসাগু নাও, cos x cos 3x sin x cos 3x প্লাস sin a cos b। আচ্ছা, তাহলে এখানে কত হবে বলো তো? এখানে হবে cos x sin 3x ইকুয়ালস টু 0। আলটিমেটলি এটার সাথে এটা গুণ করলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে উপরে কত থাকে? উপরে এইটার সাথে এটা গুণ করলে হবে 0। উপরে কিন্তু কার সূত্র পড়ে দেখো তো? উপরে পড়ে sin a cos b। এই যে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে sin a cos b প্লাস cos a sin b। তাহলে কার সূত্র? sin a প্লাস b এর সূত্র, sin x প্লাস 3x ইকুয়ালস টু 0। x প্লাস 3x ইকুয়ালস টু 0, sin a প্লাস b এর সূত্র। তাহলে এখানে লিখতে পারি কত? sin 4x ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু sin n পাই। সুতরাং 4x ইকুয়ালস টু n পাই, x ইকুয়ালস টু n পাই বাই 4, যেখানে n ইজ বিলংস টু z। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন। তো এটা তুমি যে কোনোভাবে করতে পারো, তোমার যেভাবে সুবিধা মনে হয় তুমি সেভাবে করবে, কোনো সমস্যা নেই। 16 2 নম্বরটা হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি 16 3 নম্বর অঙ্কে। কেমন? ম্যাথ নাম্বার 16 3। আচ্ছা, বারবার করে স্মরণ করে দিচ্ছি, সাইন থিটা যখন 0 হবে, মানে 0-র জন্য যে ফর্মুলা, ট্যান থিটারও 0-র জন্য ঠিক একই ফর্মুলা। আচ্ছা, তো এখানে কত আছে? sin 2 থিটা প্লাস 4 cos থিটা, sin 2 থিটা প্লাস 4 cos থিটা ইকুয়ালস টু √3 sin থিটা, √3 sin থিটা প্লাস 2√3। আচ্ছা, তো এবার এখানে ফলো করো। আচ্ছা, একটা কাজ করি, এটাকে এমন করে লেখা যায়, sin 2 থিটা তো এটাকে ভেঙে ফেলো। কেন ভাঙবো? কারণ বাকি থিটাগুলো হচ্ছে সিঙ্গেল, হ্যাঁ, এখানে ডাবল যেহেতু এটাকে ভেঙে ফেলি। তাহলে 2 sin থিটা cos থিটা প্লাস 4 cos থিটা, এগুলোকে এই পাশে নিয়ে আসো, মাইনাস √3 sin থিটা মাইনাস 2√3 ইকুয়ালস টু 0, মাইনাস 2√3 ইকুয়ালস টু 0। তো এখন এখান থেকে চিন্তা করো কি কমন নেওয়া যেতে পারে। 2 আর cos থিটাটা এখান থেকে কমন যায়, তাহলে 2 cos থিটাটাই কমন নাও। এখানে হবে sin থিটা আর এখানে হবে কত? প্লাস 2। আচ্ছা, এখান থেকে তুমি মাইনাস √3টা কমন নাও, তাহলে sin থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0। এবার এই দুটাকে তুমি এখান থেকে একটা কমন নাও, sin থিটা প্লাস 2 cos থিটা মাইনাস √3 ইকুয়ালস টু 0। এখন কেস দুইটা, এইটা একটা কেস, এইটা একটা কেস। হয় sin থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0, sin থিটা ইকুয়ালস টু মাইনাস 2, কিন্তু ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়। কারণ আমরা জানি sin থিটার ভ্যালু হচ্ছে কত থেকে বড়? -1 থেকে বড়, কিন্তু +1 থেকে ছোট বা তার সমান। আচ্ছা, অথবা কত আছে? 2 cos থিটা মাইনাস √3 ইকুয়ালস টু 0, তাহলে 2 cos থিটা ইকুয়ালস টু √3, cos থিটা ইকুয়ালস টু √3/2। তাহলে cos কত ডিগ্রি মান? √3/2। cos হচ্ছে যে 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। লিখতে পারি cos থিটা ইকুয়ালস টু √3/2, তাহলে cos কত ডিগ্রি মান? এটা হচ্ছে π/3, হ্যাঁ, সরি π/6, π/6। তাহলে এখানে লিখতে পারি cos থিটা ইকুয়ালস টু cos π/6, কারণ sin 60 এর উল্টা হচ্ছে cos 30। তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে? থিটা ইকুয়ালস টু 2n π প্লাস মাইনাস আলফা। আলফার ভ্যালু কত? π/6, যেখানে n ইজ বিলংস টু z, n ইজ বিলংস টু z, হ্যাঁ। আচ্ছা, তো 16 3 হয়ে গেল।
তোমরা এইরকম অনেকগুলো অঙ্কই আছে, তোমরা এগুলো সবগুলোই পারবে। আমি একটু কঠিন দিয়ে করাচ্ছি। আচ্ছা 17 এক, এটা করার দরকার আছে, এটা ভালো অঙ্ক। 17 1 নাম্বার ম্যাথ। দেখো এখানে কত বলেছে, 2 sin 2 থিটা প্লাস 3 cos থিটা ইকুয়ালস টু 0। 2 sin 2 থিটা প্লাস 3 cos থিটা ইকুয়ালস টু 0। আচ্ছা তাহলে এইটাকে কিন্তু এমন করে লেখা যায়, 2 এখানে থাকলো sin 2 থিটা, sin 2 থিটা মানে কত, 2 sin থিটা cos থিটা প্লাস 3 cos থিটা ইকুয়ালস টু 0। একটা কাজ করি, এখানে কত কমন যায় দেখো তো, শুধু cos থিটাটা কমন যায়, তাহলে cos থিটাটাই কমন নাও, 4 sin থিটা প্লাস 1, না এখানে 3 হবে, কেমন 3 ইকুয়ালস টু 0। তাহলে cos থিটা ইকুয়ালস টু কত, 0 না, লিখবো একবার, হয় cos থিটা ইকুয়ালস টু 0, cos থিটা ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু cos থিটা ইকুয়ালস টু 0 কখন হবে বলো তো, cos 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, বাকি আছে কত, এই যে এত। অথবা 4 sin থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0, লিখতে পারি 4 sin থিটা ইকুয়ালস টু মাইনাস 3। তাহলে sin থিটা ইকুয়ালস টু মাইনাস 3/4। হ্যাঁ, এখন তোমাকে চেক করে আগে দেখতে হবে যে মাইনাস 3/4 এর ভ্যালুটা কত। মাইনাস 3/4 এর ভ্যালুটা অবশ্যই -1 থেকে +1 এর মধ্যে থাকবে। -3 ভাগ হচ্ছে 4, ভ্যালুটা হচ্ছে -0.75। হ্যাঁ, এই ভ্যালুটা হচ্ছে -0.75, -0.75। তো -0.75 কিন্তু -1 থেকে বড় এবং +1 থেকে ছোটোর মধ্যে আছে। তাহলে তুমি লিখতে পারো যে, কিন্তু এটা যে কার ভ্যালু তুমি কি তা জানো, সাইন কত ডিগ্রি ভ্যালু যেটা তুমি তো জানো না, না জানার ফলে তুমি লিখবে এটা হচ্ছে সাইন আলফার মান। প্রয়োজনে তুমি এখানে একটু ধরে নাও, ধরি সাইন আলফা ইকুয়ালস টু -3/4। তাহলে এখানে লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা, সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা। তাহলে বলো সাইন থিটা ইকুয়ালস টু কে ইকুয়ালস টু সাইন আলফা যদি হয়, কি ফর্মুলা, ফর্মুলা হচ্ছে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, যেখানে আলফার ভ্যালু কত, আলফার ভ্যালুটা হবে সাইন ইনভার্স -3/4, সাইন ইনভার্স -3/4। তো এইটাই তুমি লিখবে, লিখে এখানে সাইডে লিখে দিবে যে যেখানে আলফা ইকুয়ালস টু সাইন ইনভার্স -3/4, সাইন ইনভার্স -3/4। ঠিক আছে, 17 1 হয়ে গেল। এরপরে আমরা যাব হচ্ছে 17 2 নাম্বার অঙ্কে, কেমন, ম্যাথ নাম্বার 17 2। আচ্ছা, যেই ভ্যালুটাই দেখবা যে তুমি এক্সাক্ট মান জানো না, সেটাকে তুমি আলফা ধরে নিবা। ম্যাথ নাম্বার 17 2, cos 2x plus sin x equals to 1, cos 2x plus sin x equals to 1। আচ্ছা, তো এখন চিন্তা করো cos 2 থিটা আছে এখানে, আর এখানে আছে sin x, এই জায়গাতে আছে sin x। তো এখন cos 2 থিটার ফর্মুলা তোমরা কি কি জানো, cos 2 থিটার ফর্মুলা, cos 2 থিটার ফর্মুলাগুলো হচ্ছে এরকম যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, আবার cos স্কয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, এটা লেখা যায়। এটা হচ্ছে cos 2 থিটার ফর্মুলা। এখন এইটাই কেন ব্যবহার করব, কারণ আমাদের এখানে একটা চলক আছে sin x, sin x হচ্ছে আমাদের চলক। তাহলে লিখতে পারি যে cos 2 থিটা, তো cos 2 থিটাকে লিখতে পারি 1 মাইনাস 2 sin স্কয়ার x প্লাস sin x, এই 1টাকে এই পাশে নিয়ে আসো, -1 ইকুয়ালস টু 0।
তাহলে এই 1 এর সাথে এই 1টা যাবে কাটাকাটি। এখন এখানে কত আছে, -2 sin স্কয়ার x প্লাস sin x ইকুয়ালস টু 0, কেমন? আচ্ছা, এখন এটাকে মাইনাস দ্বারা গুণ করে দাও। গুণ করলে হবে 2 sin স্কয়ার x মাইনাস sin x ইকুয়ালস টু 0। 2 sin x টা যদি কমন নেই তাহলে হবে sin x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এইটাই ইকুয়ালস টু একবার 0 হবে, এইটাই ইকুয়ালস টু একবার 0 হবে। আচ্ছা, লিখতে পারি হয় 2 sin x ইকুয়ালস টু 0, 2 sin x ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে এটা ভ্যালুটা কত, sin 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে sin x ইকুয়ালস টু 0। sin x এর ভ্যালু যখন 0 হয় তখন থিটার ভ্যালুটা কত হয় বলো তো, sin n পাই। তাহলে লিখতে পারি x ইকুয়ালস টু কত, n পাই। আর একটা ভ্যালু আছে এত, sin x মাইনাস 1 ইকুয়ালস টু 0, sin x ইকুয়ালস টু 1। এটা হচ্ছে sin x এর স্পেশাল কেস। sin x ইকুয়ালস টু যখন 1 হবে তখন তার ভ্যালুটা কত হবে, ভ্যালু হবে sin 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। লিখতে পারি x ইকুয়ালস টু 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। পাশে লিখে দিবে যে n ইজ বিলংস টু z, এখানেও লিখে দিবে n ইজ বিলংস টু z। তো এই দুটাই হচ্ছে এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। হ্যাঁ, x ইকুয়ালস টু একটা হচ্ছে n পাই আর একটা হচ্ছে x ইকুয়ালস টু 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2, 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। ঠিক আছে, 17-2 হয়ে গেল। এবারে চলে যাবো হচ্ছে ম্যাথ নাম্বার 18তে। আচ্ছা, তো 18 নম্বর অঙ্কের মধ্যে একটা ফর্মুলা আছে sin 3 থিটা আর হচ্ছে cos 3 থিটা। এগুলো এই টাইপের কিছু ম্যাথ। আমি আগে সূত্রটা লিখে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। দেখো sin 3 থিটা, sin 3 থিটার ফর্মুলাটা কত, 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। তাহলে cos 3 থিটা কত হবে, এইটা আসবে আগে, দ্যাট মিন্স 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এটা হচ্ছে sin 3 থিটা আর হচ্ছে cos 3 থিটার ফর্মুলা। হ্যাঁ, তো ম্যাথ নাম্বার 18 কি বলতেছে দেখো, 18তে আসতেছি। এখানে ভ্যালুটা দিয়েছে এরকম যে sin স্কয়ার 2 থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1/3 ইকুয়ালস টু 1/3 আর হচ্ছে এখানে sin 3 থিটা, sin 3 থিটা আরেকবার চেক করে নিই, sin স্কয়ার 2 থিটা মাইনাস sin স্কয়ার থিটা 1/3 sin 3 থিটা, কেমন? আচ্ছা, তো এটা কেমন করে লেখা যাবে দেখো, এখানে sin 3 থিটা এই ফর্মুলাটাই পড়বে, ঠিক আছে, এই ফর্মুলাটাই পড়বে। তাহলে এটাকে কিন্তু এমন করে লিখতে পারি যে sin স্কয়ার 2 থিটা, তো এটাকে লেখা যাবে, একটা কাজ করি এখানে লিখি sin 2 থিটা তার উপর স্কয়ার দিলাম। sin স্কয়ার 2 থিটা লেখা যায় কথা, sin 2 থিটার উপর স্কয়ার দেওয়াটাও ঠিক একই কথা, মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1/3 আর এখানে sin 3 থিটা আছে, sin 3 থিটার জায়গায় এই ফর্মুলাটা লিখব। কত আছে এখানে, 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, মাইনাস 4 sin কিউব থিটা। আচ্ছা, তাহলে এখানে কিন্তু এমন হবে sin 2 থিটা, sin 2 থিটার ভ্যালু কত, 2 sin থিটা cos থিটা তার উপর স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1/3, 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। আচ্ছা, এখন এখানে তাহলে কত হয়, 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, কেমন? আচ্ছা, মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1/3 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। এখন দেখো পুরো অঙ্কের মধ্যে সবগুলো থিটাই কিন্তু চেঞ্জ করেছে, এই যে সবগুলো যে 3 থিটা ছিল সবগুলোকে সিঙ্গেল থিটায় ভাঙছি, সব সিঙ্গেল থিটা হয়ে গেছে, কিন্তু পুরো অঙ্কের মধ্যে কার আধিক্য বেশি, সাইন থিটার আধিক্য বেশি। হ্যাঁ, তাহলে এই cos স্কয়ার থিটাটাকে ভেঙে ফেলতে হবে, এটাকে ভেঙে সাইনে চলে যেতে হবে। তো একটা কাজ করি,
এখানে লিখে দেই যে 3 দিয়ে উভয় উভয় সমীকরণকে বা উভয় পক্ষকে গুণ করে দেই। গুণ করলে কত হবে? এখানে 3 3 কাটাকাটি যাবে আর এখানে হবে কত 12। তাহলে 12 sin স্কয়ার থিটা, এটাকে ভাঙলে হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা আমাদের দরকার, পুরো সমীকরণটাকে সাইনে নেওয়ার জন্য এটা দরকার। তাহলে এখানে হবে sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 3 sin থিটা, 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। আচ্ছা, এখানে গুণ করে দাও। 12 sin স্কয়ার থিটা মাইনাস 12 sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু, আর ইকুয়ালস টু তো না, এখানে সবগুলোকে এই পাশে নিয়ে আসো। তাহলে এখানে কত হবে? মাইনাস 3 sin থিটা প্লাস 4 sin কিউব থিটা ইকুয়ালস টু 0। কেমন? কিউব থিটা ইকুয়ালস টু 0। এখন একটু সাজিয়ে লিখবো, এখানে কত আছে দেখো তো, যেগুলো পাওয়ার বেশি এগুলো আগে লিখবো। তাহলে মাইনাস 12 sin টু দি পাওয়ার 4 থিটা, তারপরে পাওয়ার কত আছে? প্লাস 4 sin কিউব থিটা। আচ্ছা, তাহলে 12 sin স্কয়ার থিটা থেকে যদি, আচ্ছা এখানে তো একটু মিস্টেক হয়ে গিয়েছিল, 3 দিয়ে যখন গুণ করেছিলাম দেখো তো, 3 3 4 এখানে 12 হয়েছে, তাহলে 3 দ্বারা তো এখানেও গুণ হয়ে যাবে। তাহলে গুণ হলে এখানে কত হবে? মাইনাস 3 sin স্কয়ার থিটা। কেমন? আচ্ছা, সমস্যা নেই। তাহলে এখানে 12 মাইনাস 12 sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস 4 sin কিউব থিটা লিখলাম। ওকে ফাইন। 12 থেকে যদি 3 বিয়োগ করি, 12টা sin স্কয়ার থিটা থেকে যদি 3টা sin স্কয়ার থিটা বিয়োগ করি, তাহলে কত হবে? 9 sin স্কয়ার থিটা। 9 sin স্কয়ার থিটা। এবার আসবে sin থিটার পালা। sin থিটা কত আছে? মাইনাস 3 sin থিটা ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার যেহেতু এটার পাওয়ার সবচেয়ে বেশি আর সামনে মাইনাস, সবাইকে মাইনাস দ্বারা গুণ করে দাও। তাহলে 12 sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 4 sin কিউব থিটা মাইনাস 4 sin কিউব থিটা মাইনাস 9 sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার কমন নিতে হবে। অ্যাটলিস্ট কত কমন যায়? দুই জায়গা থেকে 4 কমন যায় এবং sin কিউব থিটা কমন যায়। লিখতে পারি 4 sin কিউব থিটা। তাহলে এখানে কত হবে? 3 sin থিটা, এখানে হবে 3 sin থিটা মাইনাস 1। আচ্ছা, এখান থেকে আবার কত কমন যায়? এখান থেকে অ্যাটলিস্ট 3 sin থিটাটা কমন যায়। তাহলে 3 sin থিটা কমন গেলে এখানে হবে মাইনাস 3 sin থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। বাট মিডল টার্ম মিলানোর জন্য আমাকে কি করতে হবে? এখানে 3 sin থিটাটাকে পজিটিভ রাখতে হবে, 1টাকে নেগেটিভ রাখতে হবে। কেমন? তো আমি উপরে চলে যাচ্ছি, উপরের লাইন লিখতেছি, এখানে আর লিখবো না, ওখানে শুধু মাইনাস দ্বারা গুণ করে দিব, তাহলেই হবে। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে কত আছে? 4 sin কিউব থিটা, তো লিখতে পারি 4 sin কিউব থিটা ইন্টু 3 sin থিটা মাইনাস 1, মাইনাসটা কমন নাও, কমন নিলে এখানে হবে 3 sin থিটা মাইনাস 1, 3 sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা, মাইনাসটা খালি কমন নিলাম, এই যে এখান থেকে এখানে মাইনাসটা খালি কমন নিলাম। তাহলে এই দুই জায়গাতে মিডল টার্মের ভ্যালু হচ্ছে 3 sin থিটা মাইনাস 1, 3 sin থিটা মাইনাস 1 এবং 4 sin কিউব থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0, 4 sin কিউব থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। এবার এখানে ভ্যালু আমাদের দুইটা। আচ্ছা, তো দেখো ভ্যালুগুলো কেমন আসতেছে। একটার ভ্যালু আসছে যে হয় 3 sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমি আবার বলতেছি 3 sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবং আরেকটার ভ্যালু কেমন আসতেছে? আরেকটার ভ্যালু আসতেছে এরকম, কিউব থিটা আসছিল। কেমন? তো এখানে লিখতে পারি যে sin 3 sin থিটা ইকুয়ালস টু 1, sin থিটা ইকুয়ালস টু 1/3।
এখন সাইন কত ডিগ্রি মান 1/3, তা তো তুমি জানো না, সেটা হবে কত সাইন আলফা, সেটা হবে কত সাইন আলফা। হ্যাঁ আচ্ছা, তো এখানে একটা বিশেষ জিনিস হচ্ছে কি দেখো, এই জায়গাতে আচ্ছা ঠিক আছে ওকে, তো সাইন আলফা এটা গেল, এটা রাখলাম এখানে রেখে দিলাম। তাহলে লিখতে পারি যে সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা। তো এখানে ধরে লিখতে হবে আগের মতো করে যে সাইন আলফা ইকুয়ালস টু 1/3, তাহলে আলফার ভ্যালু হচ্ছে সাইন ইনভার্স 1/3, সুতরাং থিটা ইকুয়ালস টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, যেখানে আলফার ভ্যালু হচ্ছে এত। এটা হচ্ছে একটা অ্যান্সার। আচ্ছা এখানে বিষয়টা আসলে কেমন, 3 সাইন থিটা -1টা কমন নিয়েছো, তাহলে 4 সাইন কিউব থিটা, এখানে -3, এখানে একটা কত হবে, একটা সাইন থিটা হবে, কেমন এখানে হবে একটা সাইন থিটা ইকুয়ালস টু 0। আচ্ছা তাহলে বাকি অংশটা, এটা কিন্তু একটা অ্যান্সার, আমি আবার বলতেছি এটা কিন্তু একটা অঙ্কের অ্যান্সার। যখনই তুমি কোনো কিছুর মান জানবা না, না জানলেই তুমি সরাসরি এখানে কি ধরে নিবা, আলফার মানটা ধরে নিবা। হ্যাঁ আচ্ছা, তো এবার এটা মুছে দিলাম, এটা একটা অ্যান্সার গেল। আচ্ছা এই পাশে লিখি তাহলে সুবিধা হবে, এখানে লিখবে অথবা 4 সাইন কিউব থিটা মাইনাস 3 সাইন থিটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আবার একটা কাজ করা যায়, সাইন থিটাটা কমন নেওয়া যায়, তাহলে 4 সাইন স্কোয়ার থিটা -3 ইকুয়ালস টু 0। হ্যাঁ এখানে আবার দুটা ভ্যালু পড়বে, আবার দুটো ভ্যালু আসবে এখানে, একটা হচ্ছে এইটা ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে এইটা ইকুয়ালস টু 0। সুতরাং সাইন থিটা ইকুয়ালস টু 0, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কত হবে সাইন n পাই, থিটা ইকুয়ালস টু n পাই, এইটাও একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার কেমন হতে পারে, এইটা ইকুয়ালস টু 0, ঠিক আছে, লিখতে পারি 4 সাইন স্কোয়ার থিটা -3 ইকুয়ালস টু 0। তাহলে সাইন স্কোয়ার থিটার ভ্যালুটা কত হবে 3/4, সাইন থিটার ভ্যালু কত হবে +-√3/2, +-√3/2। আচ্ছা তো এইটাকে এখানে লিখতেছি, সাইন থিটা ইকুয়ালস টু সাইন কত ডিগ্রি মান √3/2, সাইন 60 ডিগ্রি মান √3/2, তাহলে সাইন π/3 সাইন π/3। এটাকে আবার লেখা যাবে এমন, সাইন থিটা ইকুয়ালস টু সাইন +-π/3, সুতরাং থিটা ইকুয়ালস টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, আলফার ভ্যালু কত আছে +-π/3। আচ্ছা এবার এটাকে একটা কাজ করো, এই প্লাস দিয়ে প্লাস মাইনাসে গুণ করে দাও, প্লাস মাইনাসে গুণ করে দাও, তো গুণ করলে কত হয়, থিটা ইকুয়ালস টু n পাই +-1 টু দি পাওয়ার n ইন্টু π/3। এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। তোমার যেভাবে খুশি তুমি সেভাবে অ্যান্সার রাখতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ যেভাবে খুশি তুমি সেভাবে রাখো, নো প্রবলেম। তুমি চাইলে এখানেও অ্যান্সার রাখতে পারতা, এখানেও অ্যান্সার রাখতে পারতা, ঠিক আছে, তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে অ্যান্সার রাখো। আচ্ছা তো এটা হয়ে গেল আমাদের 18 নম্বর ম্যাথ। এবার এটা একটা জটিল অঙ্ক ছিল, অনেকগুলো ফ্যাক্টর আসছিল, সেই জন্য ভ্যালুগুলো একটু বড় বড় আসছে। এরপর আমরা চলে যাবো হচ্ছে ম্যাথ নাম্বার 19। হ্যাঁ এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 11তে আসছে, কেমন ম্যাথ নাম্বার 19। দেখো এটা ভ্যালুটা বলতেছে cot 2x ইকুয়ালস টু cos x প্লাস sin x। আচ্ছা cot 2x ইকুয়ালস টু cos x প্লাস হচ্ছে sin x। তো ঠিক আছে, এটার একটা কাজ করতে পারি, cot 2x যেহেতু আছে, যেহেতু এখানে সবগুলো সিঙ্গেল ভ্যালু, এটা ডাবল ভ্যালু, x এর ডাবল। হ্যাঁ তো এটাকে ঠিকঠাক করার জন্য এটাকে ভেঙে লিখতে পারি এমন করে যে স্যার cos 2x ডিভাইডেড বাই sin 2x ইকুয়ালস টু cos x প্লাস হচ্ছে sin x। আচ্ছা এবার
cos 2x টাকে রাখলাম, sin 2x টাকে এখানে পাঠিয়ে দাও, তাহলে এখানে কত হবে cos x প্লাস হচ্ছে sin x। আচ্ছা ঠিক আছে, তো তুমি কিন্তু এটা কেমন করে লিখতে পারো, আবার যেহেতু এখানে cos x প্লাস sin x আছে, এটাকে লিখতে পারো এমন করে যে cos 2x এর ভ্যালু কত একটু আগে পড়ছিলাম, cos 2 থিটা কত ছিল ভ্যালু, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, কেমন, sin 2 থিটা ভ্যালু কত 2 sin x cos x, cos x প্লাস sin x। আচ্ছা এখন এইটা কেন এমন করলাম যে এখান থেকে কেন এইটাই লিখলাম, কারণ এখানে cos x প্লাস sin x আছে, এটাকে যদি এইটা লিখতে পারি, এটাকে আবার কি লেখা যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখলে ওই যে এই রাশিটা পাওয়া যাবে a প্লাস b, যে cos x প্লাস sin x ইনটু cos x মাইনাস sin x, এটা পাওয়া যাবে। লিখতে পারি cos x প্লাস sin x cos x minus sin x equals to 2 sin x cos x into cos x plus sin x, ঠিক আছে। এখন একটা কাজ করব, এই cos x plus sin x টা কমন নিয়ে ফেলবো, এটা কমন নিয়ে ফেলবো, তাহলে যদি কমন নেই cos x plus sin x টা কমন নিলাম, কমন নিলে এখানে কি কি থাকে দেখো তো, এখানে থাকবে cos x মাইনাস sin x, কেমন, আর এই জায়গায় কত আছে দেখো তো, যে 2 sin x মাইনাস cos x না, এটা যদি এই পাশে চলে আসতো, মানে এই পুরো রাশিটা যদি এই পাশে আসতো, তাহলে এটার সামনে একটা মাইনাস থাকতো, তাহলে এখানে হয়তো কত মাইনাস 2 sin x cos x ইকুয়ালস টু 0। আমি আবার বলতেছি, মনে করো যে এই রাশিটাকে তুমি এইখানে নিয়ে আসছো, তাহলে এটার সামনে কি থাকবে, মাইনাস থাকবে, এটার সামনে মাইনাস থাকবে, তুমি দুই জায়গা থেকে এবার কমন নিচ্ছ cos x প্লাস sin x, কমন নিলে এখানে হবে cos x মাইনাস sin x, আর এইটার সামনে ছিল মাইনাস, তাহলে মাইনাস 2 sin x cos x ইকুয়ালস টু 0। তো ঠিক আছে, এবার এখান থেকে লিখতে পারি যে এইটা হয় এটা ইকুয়ালস টু 0, লিখো যে হয় cos x প্লাস sin x ইকুয়ালস টু 0, তাহলে cos x ইকুয়ালস টু মাইনাস sin x, cos x বাই sin x, cos x বাই sin x মানে কত হবে cot x ইকুয়ালস টু মাইনাস 1। আমি বলছিলাম cot আসলে কি কিসে কনভার্ট করতে, tan এ কনভার্ট করতে, তাহলে লিখতে পারি tan x ইকুয়ালস টু মাইনাস 1। এবার এখানে চিন্তা করে দেখো tan x ইকুয়ালস টু মাইনাস 1, তো tan কত ডিগ্রি মান মাইনাস 1, tan 45 ডিগ্রি মান মাইনাস 1, তাহলে মাইনাস tan পাই বাই 4, মাইনাস tan পাই বাই 4। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটার ভ্যালু কত আসবে, যে tan x ইকুয়ালস টু, এটাকে আবার লিখলাম সমস্যা নেই, মাইনাস tan পাই বাই 4 লিখলাম। আচ্ছা এইটাকে আবার এমন করে লেখা যায় না, এটাকে আবার কিন্তু এমন করে লেখা যায় tan x ইকুয়ালস টু tan মাইনাস পাই বাই 4, কেন, কারণ tan মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস tan থিটা, তাহলে এটা হয়ে গেছে আমাদের আলফা। সুতরাং x ইকুয়ালস টু n পাই প্লাস আলফা, আলফা বলতে আছে মাইনাস পাই বাই 4, ভ্যালুটা কত হবে n পাই প্লাস মাইনাসে মাইনাস পাই বাই 4, যেখানে n ইজ বিলংস টু z, এটা হচ্ছে একটা ভ্যালু। আচ্ছা আর একটা ভ্যালু কিন্তু বাদ আছে, হ্যাঁ সেটা আসবে এইখান থেকে, এইখান থেকে আসবে, এইখান থেকে আসবে, তাহলে এই অংশটাকে লিখতে পারি অথবা অথবা cos x minus sin x minus 2 sin x cos x equals to 0, এটাকে লিখতে পারি cos x minus sin x equals to 2 sin x cos x। তো একটা কাজ করি, এটাকে স্কয়ার করে দেই, স্কয়ার করে দেই, তাহলে দ্বিঘাত সমীকরণ পেয়ে যাবো। দেখো cos x মাইনাস sin x এর উপর স্কয়ার, এটাকে লিখতে পারি sin 2 থিটা, তার উপর স্কয়ার, প্রথমে 2 sin থিটা cos থিটা যেটা ছিল সেটাকে লিখলাম sin 2 থিটা, কেমন, তার উপর স্কয়ার করে দিলাম, তাহলে এখানে কত হয়
cos square x minus 2 sin x cos x plus sin square x equals to sin square 2x equals to sin square 2x। আচ্ছা, তাহলে এখানে দেখো তো sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা ভ্যালু 1 না, 1 মাইনাস এইটার ভ্যালু আবার কত sin 2 থিটা equals to sin square 2x equals to sin square 2x। আচ্ছা, এবার চিন্তা করে দেখো তো, এমন কিন্তু করতে পারি, সেটা হচ্ছে এইটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে 1 মাইনাস sin 2x মাইনাস sin স্কয়ার 2x equals to 0। এবার মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে sin স্কয়ার 2x প্লাস sin 2x মাইনাস 1 equals to 0। তো বলো এখানে চলক কে? চলক হচ্ছে এখানে sin 2x। তো এটা দ্বিঘাত সমীকরণ, এটা আসলে মিডল টার্ম যায় না, মিডল টার্ম না গেলেও কোনো সমস্যা নাই, লিখবো sin 2x equals to মাইনাস 1 মাইনাস b মাইনাস 1 প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4 আছে, b এর মান হচ্ছে 1 মাইনাস 4 এর মান হচ্ছে 1 c এর ভ্যালু হচ্ছে মাইনাস 1 ডিভাইড বাই 2a এর মান হচ্ছে 1। কেমন? আচ্ছা, তো এবার এই ভ্যালুগুলো এখান থেকে মুছে দিচ্ছি। এখন এখানে কত হয় দেখো তো, sin 2x ইকুয়ালস টু এত পাইলাম, তাহলে sin 2x ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 5/2। আচ্ছা, এখানে আবার দুটা ভ্যালু হবে, একটা হচ্ছে একবার পজিটিভ নাও, তাহলে sin 2x ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস রুট ওভার 5/2। হ্যাঁ, এইটা একটা ভ্যালু হইতে পারে। আচ্ছা, আরেকটা ভ্যালু হইতে পারে, এখন এটাকে চেক করে দেখতে হবে যে আসলে এই ভ্যালুটা, যে ভ্যালুটা আমরা পাইলাম, এই ভ্যালুটা মাইনাস 1 থেকে বড় এবং প্লাস 1 থেকে ছোট কিনা। তো আমি চেক করে দেখতেছি, দেখি কত হয়। মাইনাস 1 প্লাস রুট ওভার 5 ক্যান্সেল। আচ্ছা, ভাগ হচ্ছে 2, ভ্যালু আসতেছে 0.61। হ্যাঁ, এইটা আছে ভ্যালু, এটার মান হচ্ছে 0.61, এটার ভ্যালু 0.61। তার মানে এটা আমাদের ভ্যালু ঠিক আছে। তাহলে এটা যে সাইন কত ডিগ্রি মান তা তো আমরা জানি না, তাহলে এটাকে লিখতে পারি কত, সাইন আলফা। তাহলে 2x ইকুয়ালস টু n পাই প্লাস আলফা, তাহলে x ইকুয়ালস টু n পাই বাই 2 প্লাস হচ্ছে আলফা বাই 2। ও, এখানে আবার একটা কথা আছে, সাইন থিটার আলফা সূত্র তো আবার এইটা না। হ্যাঁ, আলফা সূত্রটা আসলে কোনটা? আলফা সূত্রটা হচ্ছে এইটা, নিচে 2x equals to n pi plus 1 into minus n to the power alpha। হ্যাঁ, n pi plus minus 1 to the power n into alpha। আচ্ছা, তাহলে x equals to n pi by 2 plus minus 1 to the power n into alpha। কেমন? যেখানে আলফার ভ্যালুটা কত হবে, সাইন ইনভার্স, এটা হচ্ছে আলফা, এটা তো সাইন আলফা ছিল না, সাইন ইনভার্স কত, -1 প্লাস রুট ওভার 5/2, এটা হচ্ছে আলফার ভ্যালু। ঠিক, এটাই লিখবা পরীক্ষার খাতা, এইভাবে লিখবা, হ্যাঁ। আচ্ছা, এরপরে এটা কিন্তু একটা ভ্যালু পেলাম। হ্যাঁ, একটা ভ্যালু এটা পেলাম। এখন চিন্তা করতে হবে যে স্যার আমি তো পজিটিভ নিয়ে পাইলাম, নেগেটিভ নিয়ে তো চেক করিনি। তো নেগেটিভ নিয়ে চেক করো, চেক করলে কি অবস্থা হয় দেখো তো, যে নেগেটিভ নিয়ে, তাহলে নেগেটিভ নিলে হবে sin 2x ইকুয়ালস টু -1 মাইনাস রুট ওভার 5/2। তাহলে এটা কিন্তু আলটিমেটলি বড় হয়ে যাবে। আচ্ছা, আমি তারপরও চেক করে দেখতেছি কত হয়, যে -1 মাইনাস রুট 5, হ্যাঁ মাইনাস রুট 5, তাহলে মাইনাস রুট 5/2। হ্যাঁ, এটার ভ্যালু পাওয়া গেছে -1.61। তাহলে এটা কিন্তু কি না, গ্রহণযোগ্য না, ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়। কারণ সাইন থিটার ভ্যালুটা +1 থেকে ছোট আর -1 থেকে বড়। তাহলে নির্ণয় অ্যান্সার আমাদের কতটুকু হবে, সমাধান কতটুকু হবে, ওই যে আগে একটা ভ্যালু বের করছিলাম, আগে একটা ভ্যালু ছিল আর এই যে একটা ভ্যালু ছিল, এটা। হ্যাঁ, এই দুইটা ভ্যালু হবে আমাদের অ্যান্সার। কেমন? একটু বড় অঙ্ক, একটু কঠিন, বাট একটু চেষ্টা করলে, 2বার করলে বা 3বার করলে তোমরা পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এর পরের অঙ্ক চলে যাচ্ছি।
এরপরের অঙ্কটা হচ্ছে আবার এরকম যে sin 2x প্লাস 20 নম্বর অঙ্ক, ম্যাথ নাম্বার 20, ম্যাথ নাম্বার 20, sin 2x into tan x plus 1 equals to tan x plus sin 2x, tan x প্লাস হচ্ছে sin 2x। ওকে, তো একটা কাজ করো, এখানে যেহেতু সবগুলো ফরম্যাট একই রকম ভাবে দেওয়া, এই যে x tan x মিলছে, sin 2x মিলে গেছে, তাহলে সব এক পাশে নিয়ে আসি, এটাই ভালো হবে। তাহলে sin 2x tan x plus 1 minus tan x minus sin 2x equals to 0। আচ্ছা, এবার এইটার সাথে এইটাকে সাজিয়ে লেখো, এটাই ভালো হবে। তাহলে sin 2x minus sin 2x plus 1 minus tan x equals to 0। sin 2x টা যদি কমন নেই তাহলে হবে এমন, sin 2x কমন নিলে হবে tan x minus 1, এখান থেকে প্লাস 1 কমন নাও, প্লাস 1 কমন নিলে হবে 1 minus tan x equals to 0। কিন্তু আমাদের কোয়াড্রেন্ট মিলাইতে হবে, হ্যাঁ, তো কোয়াড্রেন্ট মিলাইতে গেলে tan x টাকে আগে আনতে হবে, এটার মতো করে মিলাইতে হবে। লিখতে পারি sin 2x into tan x minus 1, মাইনাসটা কমন নাও, তাহলে হবে tan x minus 1 equals to 0। এবার দুই জায়গা থেকে এটা কমন যায়, tan x minus 1, এখানে হবে sin 2x minus 1 equals to 0। তাহলে হয় tan x minus 1 equals to 0, tan x equals to 1, তাহলে tan x এর ভ্যালু 1 এর মান কত, tan pi by 4, সুতরাং x equals to n pi plus alpha, আলফা বলতে কত আছে pi by 4, যেখানে n is belongs to z। আচ্ছা, আর এখানে কত আছে, এই যে এইটা sin 2x minus 1 equals to 0, তাহলে sin 2x equals to 1, বলো sin 2x equals to যে 1, স্পেশাল কেস না, sin theta equals to 1 কখন হয়, যখন sin 4n plus 1 into pi by 2 হয়, sin 2x equals to 1 হবে যখন sin 4n plus 1 into pi by 2। তাহলে লিখতে পারি 2x equals to 4n plus 1 into pi by 2, 4n plus 1 into pi by 8, যেখানে n is belongs to z। তো এই দুইটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন। দুটো হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন। তো 20 নাম্বারটা হয়ে গেল। এবার আমরা চলে যাব হচ্ছে ম্যাথ নাম্বার 21-এ। 21, আশা করি এগুলো যে কোনো অঙ্কই তোমরা পারবে, হ্যাঁ, সূত্রগুলো একটু ভালো করে মেমোরাইজিং করতে পারলে ব্যাপার না। আচ্ছা, এবার হচ্ছে ম্যাথ নাম্বার 21। তো 21-এর 1 নম্বর অঙ্কটা কি বলতেছে, cos 3 থিটা equals to cos 2 থিটা, cos 2 থিটা। তো একটু ভালো করে চিন্তা করে দেখো, এখানে কত আছে, cos 3 থিটা মাইনাস cos 2 থিটা লেখা যাবে না, যাবে। এটা কার সূত্র পড়লো বলো তো, cos c মাইনাস কত cos d। তাহলে cos c মাইনাস cos d সূত্রটা কত, cos c মাইনাস cos d সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, কেমন? তাহলে লিখতে পারি আচ্ছা, এখানে চিন্তা করো তো, cos 3 থিটা cos 2 থিটা কি ভ্যালু ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে 2 sin c প্লাস d বাই 2, c এর ভ্যালু আছে 3 থিটা, তাহলে c প্লাস d বাই 2, দ্যাট মিনস 5 থিটা বাই 2 sin d মাইনাস c বাই 2, d এর ভ্যালু আছে কত 2 থিটা, তাহলে 2 থিটা থেকে যদি 3 থিটা বিয়োগ করি তাহলে হবে কত মাইনাস থিটা বাই 2। আচ্ছা, ইকুয়ালস টু 0। ওকে,
সমস্যা নেই। এখানে সাইন মাইনাস থিটা না, সাইন মাইনাস থিটা মানে আবার কত, মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাসটা সামনে দিয়ে দাও, সাইন 5 থিটা বাই 2 সাইন থিটা বাই 2 ইকুয়ালস টু 0। এখন মাইনাস 2টাকে এটা নিচে ভাগ করে দাও, তাহলে ভাগ করলে কত হবে, ভ্যালুটা হবে সাইন 5 থিটা বাই 2 সাইন থিটা বাই 2 ইকুয়ালস টু 0। এটা ইকুয়ালস টু একবার 0 হবে, এটা ইকুয়ালস টু একবার 0 হবে। কেমন লিখতে পারি, হয় সাইন 5 থিটা ইকুয়ালস টু 0 অথবা সাইন থিটা বাই 2 ইকুয়ালস টু 0। তাহলে লিখতে পারি সাইন 5 থিটা বাই 2 ইকুয়ালস টু সাইন n পাই, 5 থিটা বাই 2 ইকুয়ালস টু n পাই, সুতরাং 5 থিটা ইকুয়ালস টু 2n পাই, থিটা ইকুয়ালস টু 2n পাই বাই 5। আরেকটা ভ্যালু এটা আছে, তাহলে এইটা কত লিখতে পারি, কত, সাইন থিটা বাই 2 ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু সাইন n পাই, তাহলে থিটা বাই 2 ইকুয়ালস টু n পাই, থিটা ইকুয়ালস টু 2n পাই। এইটা একটা ভ্যালু অ্যান্সার, এইটা একটা ভ্যালু অ্যান্সার। সব জায়গাতে লিখে দিবা n ইজ বিলংস টু z। হ্যাঁ, n ইজ বিলংস টু z। তো ঠিক আছে, পরে আমাদের কোনটা আছে, 21-এর 1 হয়ে গেল, এবার 21-এর 2। এখানে কিন্তু লিখে দিবা যে n ইজ বিলংস টু z। কেমন, এটা ইকুয়ালস টু n ইজ বিলংস টু z। আচ্ছা, ওকে বলছে 21-এর 2 নম্বর অঙ্কটা, cos 2x ইকুয়ালস টু cos x ইনটু হচ্ছে sin x, cos x ইনটু হচ্ছে sin x। হ্যাঁ, তো এখানে প্রশ্ন আমাদেরকে একটা সহজ করে দিয়েছে, সেটা হচ্ছে দেখো cos x আর sin x এটা যখনই একসাথে থাকবে তখনই তার সামনে যে 2 এনে ব্যালেন্স করতে হবে, যাতে আমরা sin 2 থিটা সূত্র ফেলতে পারি। এই যে এই সূত্রটা যেন ফেলতে পারি, এই যে 2 sin থিটা cos থিটা ইকুয়ালস টু হচ্ছে sin 2 থিটা, এই সূত্রটা যেন ব্যবহার করতে পারে। তো একটা কাজ করি, এটাকে পরে ভাঙাই, আগে এখানে লিখি যে cos 2 থিটা ইকুয়ালস টু হাফ ইন্টু 2 cos x sin x। আচ্ছা, তাহলে এখানে কত হবে, cos 2x ইকুয়ালস টু হাফ, এটা কত হবে sin 2x। তাহলে একটা কাজ করতে পারি, এখানেও 2x এখানেও 2x, তাহলে এটা ভাঙানোর দরকার নেই, দুইটা সেম পাওয়া গেছে। এটাকে নিচে পাঠিয়ে দাও, cos 2x ডিভাইডেড বাই sin 2x ইকুয়ালস টু 1। কেমন, তাহলে এটা কত হবে, cot 2x ইকুয়ালস টু 1। cot থাকলে অঙ্কটাকে tan বানাই ফেলবো, tan 2x ইকুয়ালস টু 1। তাহলে tan থিটা ইকুয়ালস টু 1, tan কত ডিগ্রি মান 1, tan 2x ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু tan পাই বাই 4। হ্যাঁ, tan পাই বাই 4। তাহলে অঙ্কের ফর্মুলা কত হবে, 2x ইকুয়ালস টু n পাই প্লাস আলফা, আলফার ভ্যালু হচ্ছে পাই বাই 4, x ইকুয়ালস টু n পাই বাই 2 প্লাস হচ্ছে পাই বাই 8, যেখানে n ইজ বিলংস টু z, n ইজ বিলংস টু z। তো আশা করি যে কোনো অঙ্ক তোমরা এরকম পারবে। হ্যাঁ, এবার চলে গেলাম হচ্ছে 21-এর 3 নম্বর অঙ্ক, 21-এর 3 নম্বর অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা ম্যাথ নাম্বার 21-এর 3। দেখো এখানে কত বলেছে, sin 2 থিটা ইকুয়ালস টু cos 3 থিটা। sin 2 থিটা ইকুয়ালস টু cos 3 থিটা। হ্যাঁ, এটা বুয়েট টেস্টে আসা অঙ্ক। আচ্ছা, তো কোনো সমস্যা নেই। দেখো এটা sin 2 থিটা, আচ্ছা আগে cos 3 থিটা যেহেতু আছে, 2 থিটা 3 থিটা আলাদা ভ্যালু, এই কারণে সূত্র দিয়ে ভেঙে সবগুলোকে সিমিলার করতে হবে, সবগুলোকে একরকম করতে হবে। তাহলে আচ্ছা বলো, sin 3 থিটার ফর্মুলাটা কত ছিল, সূত্র হচ্ছে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। তাহলে cos 3 থিটার ফর্মুলাটা কত হবে, এইটা আসবে আগে, তাহলে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। কেমন, ওকে। তো এটাকে লিখতে পারি sin 2 থিটা, তো এটাকে ভেঙে সিঙ্গেল করে ফেলো, 2 sin থিটা cos থিটা। এটাকে লিখতে পারি 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। ওকে, তারপরে চিন্তা করতে হবে এইভাবে
যে সবার কাছ থেকে তুমি cos থিটাটা কমন নিয়ে ফেলবে। আচ্ছা আগে সবগুলোকে এক পাশে নিয়ে আসি। তাহলে 2 sin থিটা cos থিটা মাইনাস 4 cos কিউব থিটা প্লাস 3 cos থিটা ইকুয়ালস টু 0। কেমন? আচ্ছা সবগুলোকে এক পাশে নিয়ে আসলাম। এতে একটা সুবিধা আছে অবশ্য। আমি আবার চেক করে দেখি sin 2 থিটা মানে 2 sin থিটা cos 3 থিটা মানে হচ্ছে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা মাইনাস 4 cos কিউব থিটা, সব ঠিক আছে ওকে। তাহলে এটা কাজ করি, cos থিটাটাকে কমন নাও। তাহলে এখানে হবে 2 sin থিটা মাইনাস 4 cos স্কয়ার থিটা প্লাস 3 cos টু 0। হ্যাঁ এই যে হচ্ছে অঙ্ক, এটা হচ্ছে আমাদের মূলত অঙ্ক। এখন এটাকে দুইভাবে সলভ করতে হবে। আগে এটা সলভ করে আসি যে হয় cos থিটা ইকুয়ালস টু 0, তাহলে cos থিটা ইকুয়ালস টু cos 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, লেকচার 1 এ শিখেছিলাম। তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। এটা হচ্ছে একটা অ্যান্সার, ঠিক আছে। cos থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, এটা একটা ভ্যালু, এটা পেয়ে গেলাম। তো এটা কিন্তু অ্যান্সার। হ্যাঁ বাকি এখান থেকে বাকি অ্যান্সারগুলো বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো এটা মুছে দিচ্ছি এই পাশটা, এগুলো সব মুছে দিলাম। এটা একটা অ্যান্সার, এটা তোমরা লিখবে খাতায়। আমি এখান থেকে শুরু করলাম। এটা এই লাইনটাকে আমি আবার লিখতেছি যে অথবা কত হয় দেখো তো 2 sin থিটা মাইনাস 4 cos স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0। আচ্ছা এটা মুছে দিলাম। এখন পুরো অঙ্কটাকে সিমিলারলি একই ফরম্যাটে বানাইতে হবে। এখানে চিন্তা করো, এটা যেহেতু পাওয়ার বেশি মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে এটা সামনে চলে আসবে 4 cos স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। কেমন? মাইনাসটা প্লাস হয়ে গেল, দুটো মাইনাস হয়ে গেল। তাহলে এখানে 4 cos স্কয়ার থিটার জায়গায় লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0, মাইনাস 2 sin থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে 4 মাইনাস 4 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। এইবার হিসাব করে দেখতে হবে, এখানে মাইনাস 4 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস 3 আর প্লাস 4, দ্যাট মিনস প্লাস 1 ইকুয়ালস টু 0। বাট যেহেতু সাইন থিটাটা চলক এবং এখানে পাওয়ার বেশি, তাহলে একটা কাজ করি, ক্যালকুলেশনের সুবিধার্থে মাইনাস দ্বারা গুণ করে দিই। তাহলে কত হবে 4 sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। হ্যাঁ আমি আবার বলতেছি, জাস্ট মাইনাস দ্বারা গুণ করে দিলাম। মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, হ্যাঁ 2 sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা এখন এখানে চলক কত? চলক হচ্ছে সাইন থিটা। তাহলে সাইন থিটা হচ্ছে চলক, সূত্র হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। নিশ্চয়ই আগে সূত্র ফেলতে হবে, হ্যাঁ কারণ এটা মিডল টার্ম যাচ্ছে না। তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 4, হ্যাঁ মাইনাস 2 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে 4 ইন্টু এর মান হচ্ছে আবার 4, আবার সি এর মান হচ্ছে কত মাইনাস 1, ঠিক আছে। 2 ইন্টু এ এর ভ্যালু হচ্ছে 4। তাহলে সাইন থিটার ভ্যালুটা কেমন বের হচ্ছে মাইনাস 2 প্লাস মাইনাস, এখানে মাইনাস মাইনাসে 16, তাহলে 4 16, তাহলে 4 প্লাস 16, 4 প্লাস হচ্ছে 16। কেমন? আচ্ছা নিচে হচ্ছে কত 8। আচ্ছা তাহলে 16 আর 4 যোগ করলে কত হবে 20। তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 20/8, এটা হচ্ছে সাইন থিটার ভ্যালু। এখন তোমাকে চেক করতে হবে যে আসলে কোনটা এই ভ্যালুর মধ্যে কোনটা মাইনাস 1 থেকে বড় এবং প্লাস 1 থেকে ছোট, এই ভ্যালুর মধ্যে চেক করতে হবে। আচ্ছা তো চেক করি। প্রথমে কোনটাকে নিব? প্রথমে পজিটিভটা নেই, পজিটিভ নিয়ে চেক করে দেখি কি অবস্থা হয়, পরেরটা পরে চিন্তা করব যে পজিটিভ নিয়ে। আচ্ছা এখানে আরেকটা কাজ করতে পারতাম, আরেকটা ছোট করতে পারতাম অঙ্কটা। আরেকটা ছোট করলে কেমন হবে যে এমন হয় সাইন থিটা ইকুয়ালস টু, এখানে মাইনাস 2 আছে তাহলে প্লাস মাইনাস, এই উপরের এটাকে কিন্তু লিখতে পারি 4 × 5 ডিভাইডেড বাই 8
লিখতে পারি -2 প্লাস মাইনাস 4টা বের হয়ে আসলে 2√5/8, এটা হচ্ছে কত সাইন থিটা। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 2 যদি কমন নিই, 2 কমন নিলে কত হবে -1 প্লাস মাইনাস √5, যেই 2টা কমন নিলাম সেই 2টা আবার 8কে দিয়ে ভাগ করে দিব, তাহলে কত হবে 4, 8কে দিয়ে ভাগ করে দিলাম, ভ্যালু হয়ে গেল 4। আচ্ছা আরেকবার চেক করে দেখি, এখানে 20 ছিল, -2 প্লাস মাইনাস, হ্যাঁ এত, তাহলে এইবার 2 কমন গেলে 2 -1, 2 দিয়ে 8 কাটাকাটি করলে হবে 4, কেমন? আচ্ছা এখন পজিটিভ নাও, তাহলে পজিটিভ নিলে সাইন থিটা ইকুয়ালস টু -1 প্লাস √5/4। এখন দেখতে হবে যে এই ভ্যালুটা রেঞ্জের মধ্যে পড়ে কিনা, দেখি কি অবস্থা। -1 প্লাস √5, আচ্ছা √5 ভাগ হচ্ছে 4, হ্যাঁ এই ভ্যালুটা পড়ে 0.30, তার মানে এই ভ্যালুটা রেঞ্জের মধ্যে পড়তেছে। তাহলে বলতে পারি কত, যে সাইন থিটা ইকুয়ালস টু -1 প্লাস √5/4 ইজ ইকুয়ালস টু সাইন আলফা, কারণ সাইন কত ডিগ্রি মান যে এটা তো আমরা জানি না। তাহলে অ্যান্সার কত হবে, থিটা ইকুয়ালস টু nπ প্লাস -1n ইন্টু আলফা। হ্যাঁ যেখানে তুমি লিখে দিবা এটা অ্যান্সার লিখবা, যেখানে লিখবা আলফা ইকুয়ালস টু সাইন ইনভার্স, এটা পুরোটা লিখে দিবা যে -1 প্লাস √5/4। তাহলে যেটা চেক করলাম সেটা কি ছিল, পজিটিভ নিয়ে। এবার নেগেটিভ নিয়ে চেক করি, নেগেটিভ নিয়ে চেক করলে কত হয়, সাইন থিটা ইজ ইকুয়ালস টু -1 মাইনাস √5/4। এখন চেক করে দেখতে হবে এটার ভ্যালু কত হয়, তো দেখি এটার ভ্যালু কত আসে, বিয়োগ -1, আচ্ছা কত আসতেছে -0.80, হ্যাঁ আচ্ছা তাহলে -0.80 যদি হয় তাহলে এইটাও তো আমাদের ভ্যালিড অ্যান্সার, -0.80, কারণ এই ভ্যালুটাও -1 থেকে বড় কিন্তু +1 থেকে কিন্তু ছোট। তাহলে এটাও লিখতে পারি যে সাইন থিটা ইকুয়ালস টু -1 √5/4, এটা যেহেতু আলফা ধরছিলাম এটাকে ধরবো হচ্ছে সাইন বিটা। তাহলে অ্যান্সার কত হবে, থিটা ইকুয়ালস টু nπ প্লাস -1n ইন্টু কত বিটা। হ্যাঁ যেখানে বিটার ভ্যালুটা হচ্ছে সাইন ইনভার্স, এই যে ভ্যালুটা লিখে দিবা -1 মাইনাস √5/4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই অঙ্কের অ্যান্সার পেলাম 3টা। এটা বইটা আসা অঙ্ক, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। কেমন, ভ্যালু যেরকমই আসুক ভয় পাওয়া যাবে না, তোমরা আলফা বিটা ধরে অঙ্ক করে কাজ করে ফেলবা। কেমন, তো আজকে এতটুকুই, লেকচার 7 ইনশাল্লাহ আশা করি খুব দ্রুতই লেকচার দিয়ে দিব।